ভারতের টি-20 বিশ্বকাপ জয়ের পাশাপাশি বিরাট কোহলির টি-20 থেকে অবসর নেয়ার ঘটনাটাই গত রাত থেকে সবথেকে আলোচিত ছিল এবং বিরাট কোহলি ঠিক সময়ে টি-20কে বিদায় জানালেন, যখন তার চাহিদা তুঙ্গে সেই সময় বিদায় জানালেন। বেশিরভাগই আলোচনা করছেন গ্রেটরা জানেন কখন থামতে হয়, আর যারা কখন থামতে হয় এটা জানেন না তারা কখনো গ্রেট হতে পারেন না। বিরাট কোহলি এখানেই গ্রেট, এবং বিরাট কোহলির অবসর নিয়ে আলোচনা হতে হতে এই সংবাদ সম্মেলনে গিয়ে রোহিত শর্মাও কিন্তু ঘোষণা করে দিয়েছেন তিনিও টি-20কে বিদায় বলে দিচ্ছেন। তিনি বলেছেন তিনি চাচ্ছিলেন বিশ্বকাপের ট্রফিটা, এবং বিশ্বকাপের ট্রফিটা যেহেতু হয়ে গেছে তিনি আর এটা কন্টিনিউ করতে চান না। আগামীতে যারা ভারতের প্রতিনিধিত্ব করবে আইপিএল থেকে দুজনই, বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনই বলেছেন আইপিএল থেকে যথেষ্ট খেলোয়াড় উৎপাদন হচ্ছে আসলে ভারতে, যাদেরকে জায়গা দিতে হলে পুরাতনদের বিদায় দিতেই হবে। ছাড়পত্র কবিতার মতো সুকান্তের যে শিশু ভূমিষ্ঠ হলো আজ, তাকে ছেড়ে মানে তার বাসযোগ্য এই পৃথিবী বানিয়ে তার কাছে শপথ নিয়ে বিদায় নেয়াই প্রবীণের কাজ। সেই কাজটাই রোহিত শর্মাও করলেন। রোহিত শর্মা টি-20কে বিদায় জানিয়ে দিলেন। রোহিত শর্মা এবং বাংলাদেশের সাকিব আল হাসান পৃথিবীতে এই দুজন খেলোয়াড়ই একমাত্র এখন পর্যন্ত টি-20 আসর যে 9 বার হয়েছে, 9টি বিশ্বকাপ হয়েছে, 9 বিশ্বকাপেই খেলেছেন। আর কোনো খেলোয়াড়ের এই রেকর্ড নেই। সেই রেকর্ডের অধিকারী সাকিব আল হাসান কতটুকু কি করতে পেরেছেন সেটা আমরা মোটামুটি জানি। রোহিত শর্মা কি করতে পেরেছেন শেষ পর্যন্ত সেটাও আমরা জানি। 2007 সালের বিশ্বকাপ জয়ী যে ভারত দল, যুবরাজ টেন্ডুলকারের যে ভারত দল, সেই দলে কিন্তু রোহিত শর্মা ছিলেন, এবং 2024 সালে যে বিশ্বকাপ জয়ী দল, সেই দলে রোহিত শর্মা ছিলেন অধিনায়ক হিসেবে। অধিনায়ক হিসেবেই তিনি তার ক্যারিয়ার শেষ করলেন। যখন ক্যারিয়ারের ইতি টানলেন তখন তার ম্যাচ সংখ্যা 159 ম্যাচে তিনি রান করেছেন 4231 রান। 4231 রান তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারে সর্বোচ্চ রান। 121 রানের ইনিংস তার এভারেজ, সেটাও ঈর্ষণীয়, 32 এভারেজ তার। টি-20তে একজন ব্যাটসম্যান তার ক্যারিয়ার শেষ করছেন 32 এভারেজে, এটা একটা দুর্দান্ত ব্যাপার। 121 রান তার সর্বোচ্চ স্কোর। স্ট্রাইক রেট 140-এর ওপরে, প্রায় 141 করে স্ট্রাইক রেট, সেটাও ঈর্ষণীয়। সেঞ্চুরি করেছেন, সেটাও ঈর্ষণীয়, 5টি সেঞ্চুরি তার টি-20তে, এবং হাফ সেঞ্চুরির সংখ্যা 32টি। তার টি-20 ক্যারিয়ারে সর্বমোট 4 মেরেছেন 383টি, ছক্কা মেরেছেন 205টি। এই যখন তার ক্যারিয়ার, তখন তার অন্যান্য যে ক্রিকেট, ওডিআই এবং টেস্ট ক্রিকেট, সেটাও কিন্তু রেকর্ডের বুকে দুর্দান্ত হাতছানি দেয়। ওয়ানডে ক্রিকেট তিনি খেলেছেন 262টি এখন পর্যন্ত, 10,709 রান। টেস্ট ক্রিকেট 59 ম্যাচ খেলেছেন, সেখানে তার রান 4137। ওয়ানডেতে তার এখন পর্যন্ত সেঞ্চুরি 31টি, টেস্টে সেঞ্চুরি 12টি, ওয়ানডেতে হাফ সেঞ্চুরি 55টি, টেস্টে হাফ সেঞ্চুরি 17টি। টি-20তে ঈর্ষণীয় ক্যারিয়ারে এবং ক্যারিয়ারের শীর্ষ অবস্থায় থেকে, তুঙ্গে থেকেই যখন ভারতকে মানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এবারের যে ভারতের ব্যাটসম্যানদের রান, সেখানে তিনি টপ স্কোরার। সেই অধিনায়কত্বের জায়গা থেকে ক্যাপ্টেন্স নক খেলে দলকে শিরোপা জিতিয়ে অবসর নিচ্ছেন। ঠিক তখনই বিরাট কোহলির অবসরের পরে যে আলোচনাটা অব্যাহত ছিল, এই রোহিত শর্মার অবসরের পরেও সেই আলোচনাটা অব্যাহত, যে গ্রেটরা ঠিকই জানেন কখন থামতে হবে। বাংলাদেশে কি আমরা কখনোই কোনো গ্রেট খেলোয়াড় পাবো না, যারা কখন চলতে হবে ভালো জানবেন, কখন থামতে হবে ভালো জানবেন? এই দুঃখ নিয়ে বোধহয় বাংলাদেশের ক্রিকেট অনেক দিন পার করবে, যে দুঃখের ভার, যে দুঃখের কষ্টবোধ বাংলাদেশের ক্রিকেটের দর্শকদেরও বয়ে বেড়াতে হবে অনেক দিন।